আচ্ছা আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ইডিয়াম 61 থেকে শুরু করে তোমার 90 অবধি, মানে 30টা ইডিয়াম আমরা মুখস্থ করব। তো দেখো প্রথমত বলা হচ্ছে টু প্ল দ্য স্যান্ড। আচ্ছা বলো তো বালিতে কি কোনো চাষ হয়? বালিতে তুমি যদি একটা গাছ লাগাও হবে আদৌ? হবে না। তাহলে টু প্ল দ্য স্যান্ড মানে স্যান্ডে প্ল করা মানে চাষ করা। এর মানে হচ্ছে তোমার যে কাজ করে কোনো লাভ নেই, প্রফিট লেস ওয়ার্ক, যেখানে কোনো প্রফিট নেই। তাহলে প্ল দ্য স্যান্ড মানে হচ্ছে প্রফিটলেস ওয়ার্ক। কেউ অ্যান্সারটা খুলো না, তাহলে মুখস্থ হবে না। আচ্ছা ফ্রেঞ্চ লিভ এর মানে হচ্ছে না বলে ছুটি নাও। এই যে তুমি ভাবো তোমাদের ব্যাচে যতজন স্টুডেন্ট ক্লাস করছে, ঠিক আছে, তার মধ্যে 50% স্টুডেন্ট কিন্তু অনলাইন ক্লাস করছে। তাহলে বাকি 50% স্টুডেন্ট কিন্তু আমাকে বললোই না যে কেন তারা ক্লাস করছে না, তার মানে তারা না বলে আমাকে ছুটি, না বলে ছুটি নিয়ে নিয়েছে। তাহলে দিস ইজ ফ্রেঞ্চ লিভ, না বলে ছুটি নেওয়া। অল অ্যান্ড সান্ড্রি, অল অ্যান্ড সান্ড্রি মানে অল আর ইকুয়াল। যেমন মাথায় রাখবে সূর্য যেমন সবার জন্য সেম, সবাইকে সমান উত্তাপ প্রদান করে, তাই মাথায় রাখবে অল অ্যান্ড সান্ড্রি, সানড্রাই কথাটার অর্থ হচ্ছে অল আর ইকুয়াল, প্রত্যেকে সমান। দেখো হবসন চয়েস, হবসন চয়েস মানে আলটিমেটলি ইউ হ্যাভ নো চয়েস। হবসন চয়েস মানে হচ্ছে দ্য চয়েস যেটা তোমার অবশ্যই করতে হবে, মানে দ্য অফার দ্যাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, ইউ হ্যাভ নো চয়েস অ্যাট অল। মানে ধরো তোমার কাছে একটাই পেন আছে, তো এই পেনটা তোমাকে চুজ করতেই হবে, তো দিস ইজ হবসন চয়েস। হবসন চয়েস খুব গুরুত্বপূর্ণ, মানে তুমি আইদার চুজ করো না হয় ভাগো, দিস ইজ হবসন চয়েস। হয় না যে 5টা পেন 5জনের মধ্যে দেওয়া হবে, 4টে পেন 4জন নিয়ে নিয়েছে, তো একটা পেন রয়েছে, আইদার নাও না হয় ভাগো। তাহলে হবসন চয়েস মানে আলটিমেটলি ইউ হ্যাভ নো চয়েস, ইউ হ্যাভ টু চয়েস। ঠিক আছে। বি গ্রিক, বি হেব্রু, বি ল্যাটিন। আচ্ছা গ্রিক ভাষা তুমি বোঝো, আমি তো বুঝি না। হেব্রু বোঝো, আমি তো বুঝি না। ল্যাটিন বোঝো, আমি তো বুঝি না। তার মানে বি গ্রিক ল্যাটিন হেব্রু মানে হচ্ছে যে ভাষা বোঝা যায় না, আনইনটেঞ্জিবল, ঠিক আছে, যেটা যে ভাষাটা বোঝা যায় না। নেক্সট দেখো মানকিস মানি, মানকিস মানি হচ্ছে ঘুষ দেওয়া। তুমি যদি কাউকে টাকা দাও, ঘুষ দাও, দিস ইজ মানকিস মানি। ক্লিয়ার? চলো এইটুকু আমরা একটু রিক্যাপ করে আসি। বলো তো টু প্ল দ্য স্যান্ড মানে প্রফিটলেস ওয়ার্ক, ফ্রেঞ্চ লিভ না বলে ছুটি নেওয়া, অল অ্যান্ড সান্ড্রি মানে অল আর ইকুয়াল, হবসন চয়েস মানে হচ্ছে আইদার টেক অর লিভ, ইউ হ্যাভ নো চয়েস, বি গ্রিক হেব্রু ল্যাটিন মানে হচ্ছে না বুঝতে পারা, মানকিস মানে ঘুষ দেওয়া। সেকেন্ড থট মানে আন্ডার কনসিডারেশন। আচ্ছা এই যে ধরো তোমাদের ব্যাচটা 2 দিনের ব্যাচ, আমি সেটাকে 3 দিন করব নেক্সট মান্থ থেকে, এটা কিন্তু আন্ডার কনসিডারেশনে রয়েছে, মানে আমরা সেকেন্ড থটে রেখেছি যে 3 দিন যদি করে দিই তাহলে সেটা সেকেন্ড থট হবে। সেকেন্ড থট মানে আন্ডার কনসিডারেশন বা রিকনসিডার করা, পুনরায় বিবেচনা করা, সেকেন্ড থট। আচ্ছা পুলিং লেগ, পুলিং লেগ মানে হচ্ছে অন্যকে বোকা বানানো। পুলিং লেগ অন্যকে বোকা বানানো, এটা মনে রাখবে কি করে? কেউ একজন হেঁটে যাচ্ছে, একজন পাটাকে আস্তে করে তুলে দিল, তার মানে সে বেঁধে পড়ে গেল, তার মানে সে বোকা হয়ে গেল। তাই পুলিং লেগ মানে অন্যকে বোকা করা। ইজি মানি, আচ্ছা যে মানিটা খুব সহজে পাওয়া যায়, ঘুষ, যে যার জন্য পরিশ্রমই করতে হয় না, তাহলে ইজি মানি হচ্ছে ঘুষ। গ্রেস দা পাম মানে হচ্ছে ঘুষ চাওয়া, মানকিস মানি হচ্ছে ঘুষ দেওয়া, গ্রেস দা পাম মানে হচ্ছে ঘুষ চাওয়া, আর ইজি মানি হচ্ছে ঘুষ। তাহলে ঘুষ দেওয়া আর ঘুষ চাওয়া, তাহলে ইজি মানি, মানকিস মানি আর তোমার গ্রেস দা পাম। আচ্ছা বলো তো থ্রু থিক অ্যান্ড থিন। আচ্ছা থিক মানে হচ্ছে মোটা, থিন মানে হচ্ছে তোমার রোগা। তাহলে কখনো মোটা কখনো রোগা, কখনো মোটা কখনো রোগা। তোমার যদি এই পথ দিয়ে যেতে বলা হয় তাহলে কখনো তোমার যেতে সহজ হচ্ছে, কখনো যেতে অসুবিধা হচ্ছে। তার মানে সুবিধা এবং অসুবিধা দুটোই আমাদের লাইফের অঙ্গ। তার মানে সুবিধা এবং অসুবিধার মধ্য দিয়ে যাওয়া, কখনো সুবিধা কখনো অসুবিধা। ঠিক আছে। ব্যাড ব্লাড বোঝাই যাচ্ছে বাজে রক্ত, মানে হচ্ছে দুঃসম্পর্ক, সম্পর্কটা খারাপ। ব্যাড ব্লাড মানে ব্লাড খারাপ হয়ে গেছে, মানে দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, বাজে সম্পর্ক, বাজে সম্পর্ক। ক্লিয়ার? নেক্সট হচ্ছে তোমার
টু বার্ন অনস ফিঙ্গার। আচ্ছা, কেউ যদি নিজের আঙুল পোড়ায়, তার মানে এটা এটা কি উচিত? তুমি তোমার আঙুলকে আগুনে ধরে দিয়েছো, তার মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। রেটেড সাউন্ডলি, রেটেড সাউন্ডলি মানে বকাবকি করা, মানে কাউকে তুমি খুব জোরে বকাবকি করছো, জোরে রাগ করছো, দিস ইজ তোমার বকাবকি করা। সেম, টুক হিম টু দ্য টাস্ক, তাকে তাকে কাজে ফিরিয়ে আনো, মানে তাকে বকাবকি করো, মানে সে টাস্ক না করে বাইরে আড্ডা মারছে, তো টুক হিম টু দ্য টাস্ক, টেনে তাকে টাস্কের কাছে নিয়ে আসো, তার যা কাজ সেখানে টেনে নিয়ে আসো, তার মানে তাকে বকাবকি করছো তুমি। চলো একবার রিক্যাপ করে নাও। সেকেন্ড থট মানে রিকনসিডার করা, পুলিং লেগ বোকা বানানো, ইজি মানি ঘুষ, গ্রেস দ্য পাম ঘুষ চাওয়া, থ্রু থিক অ্যান্ড থিন মানে সমস্যা সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে যাওয়া, ব্যাড ব্লাড মানে হোস্টাইল রিলেশনশিপ, টু বার্ন অন ফিঙ্গার মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা, রেটেড সাউন্ডলি মানে হচ্ছে বকাবকি করা, টুক হিম টু দ্য টাস্ক মানে হচ্ছে তোমার বকাবকি করা। স্কারলেট ওম্যান, স্কারলেট ওম্যান মানে হচ্ছে তোমার যাদের বলা হয় প্রস্টিটিউট ওম্যান, বা এটা একবার তোমার সিজিএল এ এসেছিল, একবার ডব্লিউবিসিএস এও এসেছিল। তাহলে স্কারলেট ওম্যান মানে হচ্ছে হোর বা যাদের বলা হয় প্রস্টিটিউট ওম্যান। আচ্ছা, ইন এ ফ্যামিলি ওয়ে মানে হচ্ছে, দেখো দুটো সম্পর্কই কিন্তু ওম্যানদের রিলেটেড। ইন এ ফ্যামিলি ওয়ে মানে প্রেগনেন্ট ওম্যান। দেখো স্কারলেট ওম্যান মানে হচ্ছে যে টাকার জন্য একটা সম্পর্ক তৈরি করছে, আর যে ফ্যামিলি তৈরি করে একটা সম্পর্ক তৈরি করছে, দুটো একই রকম প্রায়। ঠিক আছে, এটা হচ্ছে প্রেগনেন্ট ওম্যান, এটা হচ্ছে তোমার প্রস্টিটিউট ওম্যান। নেক্সট হচ্ছে কট রেড হ্যান্ডেড। কট রেড হ্যান্ডেড মানে হাতে নাতে ধরা, চুরি করতে দেখে ফেলেছো এরম ভাবে ধরা। অ্যাট দ্য 11th আওয়ার মানে শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে কাজ করতে হবে তোমাকে। অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে শেষ মুহূর্তে। ক্লিয়ার? আচ্ছা, শেষ মুহূর্তে তোমার তুমি একটা ডিসিশন নিলে যে না আমাকে ডব্লিউবিসিএস পড়তেই হবে, একদম 11th আওয়ারে শেষ মুহূর্তে কাজ করা। ক্যারি দ্য কান যাকে বলা হয় স্কেপগোট, মানে তুমি ভাবো দেখবে কলেজে স্কুলে এমন কিছু ছেলে থাকে যাদের সবাই খাটায়, যাদের সবাই খাটায়, ভাই একটু জেরক্সটা করে দে না, ভাই ওই পেনটা দে না, ভাই এটা করে দে না। এদেরকে বলা হয় ক্যারি দ্য ক্যান, মানে হচ্ছে তারা ক্যান ক্যারি করে নিয়েই বেড়ায়, মানে যারা অন্যের কাজ করে বেড়ায়, যাদের বলা হয় স্কেপগোট। ঠিক আছে, অন্যের বোঝা নিজের ঘাড়ে নিয়ে বেড়াইছে। ইন এ নাটশেল, নাটশেল মানে একটা নারকেলের খোলের মধ্যে লিখে ফেলো বা বলে ফেলো, তার মানে হচ্ছে সংক্ষিপ্ত করে কিছু বলা। ঠিক আছে, তাহলে বি অনস বোনেট, বি মানে হচ্ছে মৌমাছি, যদি কারো খুলি, বোনেট মানে হচ্ছে খুলি, কারো মাথার মধ্যে যদি এটা বি ঢুকে যায় মু হু হু করে যদি মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে, তাহলে সে পাগলা হয়ে যাবে না? তাহলে খ্যাপাটে পারসন। হার্ড অফ হেয়ারিং কথার অর্থ কি? হার্ড অফ হেয়ারিং কথার অর্থ হচ্ছে কানে কম শোনা, শুনতে যার কষ্ট হয়, তাকে বলা হয় হার্ড অফ ওম্যান, হার্ড অফ হেয়ারিং। স্কারলেট ওম্যান মানে তোমার যে প্রস্টিটিউট ওম্যান। ইন এ ফ্যামিলি ওয়ে মানে হচ্ছে প্রেগনেন্ট ওম্যান। কট রেড হ্যান্ডেড মানে হাতে নাতে ধরা। অ্যাট দ্য 11th আওয়ার মানে শেষ মুহূর্তে। ক্যারি দ্য ক্যান মানে স্কেপগোট, যে অন্যের বোঝা ঘাড়ে করে নিয়ে বেড়ায়। ইন এ নাটশেল মানে হচ্ছে সংক্ষিপ্ত হারে লেখা। বি অনস বোনেট মানে হচ্ছে খ্যাপাটে ব্যক্তি। হার্ড অফ হেয়ারিং মানে যে কানে কম শোনে। রানিং রায়ট মানে হচ্ছে দাঙ্গা, মানে মারামারি করা। নেক্সট হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার, জল ছাড়া কি মাছ বাঁচতে পারে বলো? তাহলে ফিশ আউট অফ ওয়াটার মানে ডেঞ্জার, মানে বাজে সময়, যা খুশি তুমি বলতে পারো। আচ্ছা, রেড ট্যাপিজম মানে হচ্ছে লাল ফিতের বাঁধন, মানে হচ্ছে আমাদের এই যে ভাবো আজকে ডব্লিউবিসিএস পরীক্ষাটা কত ডিলে হয়ে যাচ্ছে না? তুমি ভাবো আজকে পরীক্ষা দেবে, 2 বছর পরে তুমি গিয়ে রেজাল্ট পাবে, তার মানে এটাকেই বলা হয় রেড ট্যাপিজম, মানে আলটিমেটলি ডিলে করে দেওয়া কোনো কিছু এক্সিকিউট করতে, তো এটাকে বলা হয় রেড ট্যাপিজম। ঠিক আছে, ঠিক আছে, এটাকে বলা হয় তোমার রেড ট্যাপিজম। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার ডাই ইন হারনেস। আচ্ছা, ডাই ইন হারনেস কথার অর্থ হচ্ছে তোমার ডাই ইন হারনেস কথার অর্থ হচ্ছে তুমি ধরো কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে তোমার, ঠিক আছে, তাকে বলা হয় ডাই ইন হারনেস। ঠিক আছে, তুমি কোনো একটা কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে, দিস ইজ কল্ড ডাই ইন হারনেস। নেক্সট হচ্ছে টার্ন দ্য টেবিল। টার্ন দ্য টেবিল মানে কৌশলে জয় নিয়ে আসা, তুমি টেবিলটাকে কি করলে, আস্তে করে ঘুরিয়ে দিলে, তো তোমার জয় নিশ্চিত হয়ে গেল। এন্ড ইন স্মোক, এন্ড ইন ফিয়াস্কো,
মানে ব্যর্থ হয়ে যাওয়া। যা করলাম তুমি ভাবো সিগারেটটা আলটিমেটলি ধুয়োই হয়ে গেল, মানে আমার টাকাটা কি হয়ে গেল, ধোয়া হয়ে গেল, মানে আলটিমেটলি দুটোই ব্যর্থ হয়ে গেলাম আমি। তাহলে রানিং রায়ট কথার অর্থ কি, দাঙ্গা। ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে, ফিশ আউট অফ ওয়াটার মানে ডেঞ্জার। রেড ট্যাপিজম মানে হচ্ছে লাল ফিতের বাঁধন, মানে আননেসেসারি ডিলে। ডাই ইন হার্নেস মানে কর্মরত অবস্থায় মৃত্যু। টার্ন দ্য টেবিল মানে হচ্ছে কৌশলে জয়। এন্ড ইন স্মোক মানে হচ্ছে তোমার ব্যর্থ হয়ে যাওয়া। এন্ড ইন ফিয়াস্কো মানেও ব্যর্থ হয়ে যাওয়া। তো এই হচ্ছে আমাদের পুরো ইডিয়ামটা, একবার ফটাফট দেখে নাও হচ্ছে কিনা। টু প্ল দ্য স্যান্ড, প্রফিটলেস ওয়ার্ক। ফ্রেঞ্চ লিভ, না বলে ছুটি নাও। অল অ্যান্ড সানডি, অল আর ইকুয়াল। হ্যাভ সাম চয়েস মানে ইউ হ্যাভ নো আলটিমেট চয়েস, আইদার টেক অর লিভ। বি গ্রেক হেব্রু ল্যাটিন, না বুঝতে পারা। মানকিস মানি মানে হচ্ছে ঘুষ। সেকেন্ড থট রিকনসিডার, পুলিং লেগ মানে হচ্ছে অন্যকে বোকা বানানো। ইজি মানি মানে ঘুষ। তোমার গ্রেজ দ্য পাম মানে হচ্ছে ঘুষ চাওয়া। থ্রু থিক অ্যান্ড থিন মানে সমস্যার সুবিধা অসুবিধার মধ্য দিয়ে যাওয়া। ব্যাড ব্লাড মানে হোস্টাইল রিলেশনশিপ। টু বার্নস অন ফিঙ্গার মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। রেটেড সাউন্ডলি বা টুক হিম টু দ্য টাস্ক মানে হচ্ছে তোমার বকাবকি করা। স্কারলেট ওম্যান মানে হচ্ছে প্রস্টিটিউট ওম্যান। ইন এ ফ্যামিলি হয়ে মানে প্রেগনেন্ট ওম্যান। কট রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা। অ্যাট দ্য 11th আওয়ার মানে শেষ মুহূর্তে। ক্যারি দ্য ক্যান মানে স্কেপ গোট, মানে অন্যের বোঝা নিজে বয়ে নিয়ে বেড়ানো। ইন এ নাটশেল মানে সংক্ষিপ্ত হারে। বি ইনস বোনেট মানে খ্যাপাটে ব্যক্তি। হার্ড অফ হেয়ারিং মানে হচ্ছে, হার্ড অফ হেয়ারিং মানে হচ্ছে তোমার যে শুনতে কম পারে। রানিং রয়েট মানে দাঙ্গা। ফিশ আউট অফ ওয়াটার মানে বিপদ। রেড ট্যাপিজম মানে আননেসেসারি ডিলে। ডাইন হার্নেস মানে কর্মরত অবস্থায় মৃত্যু। কৌশলে জয়, টার্ন দ্য টেবিল। এন্ড ইন স্মোক, এন্ড ইন ফিয়াস মানে আলটিমেটলি ব্যর্থ হয়ে যাওয়া সবকিছু। ক্লিয়ার? তাহলে এন্ড করে দিলাম।